হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে তৈরি করব চিকেন দিয়ে একটা স্পেশাল রেসিপি। তো রেসিপিটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো প্রথমেই আমরা 300 গ্রাম মতন বোনলেস চিকেন এবং 2 টেবিল চামচ মতন আদা ও রসুন বাটা দিয়ে নিলাম। এরপর এতে আমরা 2 থেকে 3 টেবিল চামচ মতন টক দই, অবশ্যই জল ঝরানো টক দই, সেটাকে দিয়ে নিলাম। এরপর এতে আমরা সয়া সস দিয়ে নিলাম 1 টেবিল চামচ এবং গুঁড়ো মশলাগুলো আমরা সবগুলো 1 টেবিল চামচ করে ইউজ করব। ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর এতে আমরা দিয়ে নেব 1 টেবিল চামচ মতন গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো 1 টেবিল চামচ এবং স্বাদ মতন লবণ দিয়ে আমরা এটাকে ফার্স্টে একটু মাখিয়ে নেব। এবার এতে আমরা 2 থেকে 3 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার ইউজ করব। প্রথমে আমরা 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি, তারপর প্রয়োজন হলে আবারও অ্যাড করব। তো আমরা একটা বাটিতে প্রথমে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এতে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমরা গুলিয়ে নেব। এবার আমাদের ম্যারিনেট করা মাংসটা আর বাদবাকি কাজগুলোকে করে নেব। প্রথমে আমরা একটা আলুর পিস নিয়ে নিয়েছি, আমরা পাতলা করে আলুর পিসগুলোকে কেটে নিয়েছি। এতে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে তারপর এর মাঝখানে একটা মাংসের পিস দিয়ে আমরা এটাকে দুপাশ থেকে কাঠি দিয়ে ভালোভাবে গেঁথে দেব। এবার যদি কাঠির সাথে আমাদের আলুর পিসটা না থাকে তাহলে আমরা এটাকে সুতো দিয়ে দুদিক থেকে ভালোভাবে বেঁধে নেব, না তো আমাদের কাঠিটা বাড়িয়ে যাবে এবং আলু ও মাংসটা আলাদা হয়ে যাবে। তো আমরা তেল গরম করে নিয়েছি। এবার এতে আমরা তৈরি করে রাখা মাংসের ও আলুর পিসগুলোকে দিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না তো আলুটা পুড়ে যাবে এবং মাংসটা কাঁচা থেকে যাবে। আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও ঠিক এরকমভাবে বেঁধে নেবেন, না তো আমাদের আলু ও মাংসগুলো আলাদা হয়ে যাবে। আমরা মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে কুক করব মোটামুটি 20 মিনিট মতন। আমাদের চিকেনটা একদিক ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টে দেব হালকা হাতে একটা চামচের সাহায্যে কাঠিগুলোকে ধরে। এদিকটা আবারও 15 মিনিটের জন্য কুক করব লো ফ্লেমে। আমাদের কুক হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি তেল থেকে কাঠিটাকে ধরে।
একটি খুবই সহজ এবং সিম্পল রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটাকে আমরা একটা প্লেটে সার্ভ করে নেব সসের সাথে। দেখতে পাচ্ছেন আমরা সুতোটাকে কেটে নিয়েছি। এবার কারিটাকে বার করে এটাকে আমরা সসের সাথে ডিপ করে খেয়ে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।